প্রিয় দর্শক, আজকে ইসলামের ইতিহাসে একজন তপস্বী নারী অর্থাৎ হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির অজানা কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব। মহান প্রভু আল্লাহ তাআলা পৃথিবীতে বহু নবী রাসূল প্রেরণ করেছেন। তবে যত নবী রাসূল এই দুনিয়াতে এসেছে তারা সবাই ছিলেন পুরুষ। এই মর্যাদা আল্লাহ তাআলা নারীদের দেননি। তাই বলে নারীদের অবহেলা করার কোনো অবকাশ নেই। নারীদের মধ্য হতেও অনেকেই জগৎ বিখ্যাত অলি হয়েছেন। তেমনি এক মহিষী নারী হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহে। ইরাকের বসরা নগরীতে এক দরিদ্র পল্লীতে জন্ম হয়েছিল এই ধর্মভীরু হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহের। হজরত রাবিয়া বসরির জন্ম তারিখ নিয়ে বহু মতভেদ রয়েছে। তিনি 95 হিজরি মতান্তরে 99 হিজরির 719 খ্রিস্টাব্দের কাছাকাছি সময় ইরাকের বসরা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম মাইফুল। তারা ছিলেন দরিদ্র বটে, তবে পরম ধার্মিক ও আল্লাহ ভক্ত ছিলেন। রাবিয়া বসরি ছিলেন ভদ্র, নম্র ও সংযমী। সেই সঙ্গে প্রখর বুদ্ধিমত্তার অধিকারিণী ছিলেন তিনি। সবসময় গভীর চিন্তায় মগ্ন হয়ে যেতেন। রাগ, হিংসা, অহংকার তার চরিত্রকে কখনো কলুষিত করতে পারেনি। মোট কথা, আল্লাহর একজন প্রকৃত অলি হওয়ার জন্য যা যা গুণাবলী থাকা প্রয়োজন সকল গুণের অধিকারিণী ছিলেন হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহে। হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহে সকল বিপদ আপদকে পরীক্ষা হিসেবে গ্রহণ করতেন। আর কেনই বা মনে করবেন না, কারণ এ জগতে যারাই আল্লাহ পাকের বন্ধু হতে চেয়েছেন তাদের ইমানের কঠিন অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। এ পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, তোমরা কি ধারণা করেছো এমনিতেই জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ তাআলা অবগত আছে তোমাদের মাঝে কে জিহাদ করছে আর কে ধৈর্য ধারণ করছে। সূরা আলে ইমরান 142 নম্বর আয়াতে উল্লেখ আছে। একসময় রাবিয়া বসরি দাসত্ব জীবন অতিবাহিত করেছেন। তার মনিব ছিল অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির লোক। বিরামহীনভাবে তিনি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করাতেন। মনিবের নির্ধারিত কাজ শেষ করার পর মহান রবের ইবাদতে মশগুল হয়ে যেতেন তিনি। মূলত রাবিয়া বসরির জীবনের উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা। ঘটনা থেকে জানা যায়, এক ঘুটঘুটে অন্ধকার রাতে রাবিয়া যখন আরাধনায় লিপ্ত ছিলেন তখন তার মাথার উপর কোনো শিকল দিয়ে বাঁধা ছাড়াই একটি ঝাড়বাতি ঝুলছিল, যার আলো বিচ্ছুরিত হয়ে ঘরের চারপাশে আলোকিত হয়ে গেল। এ অলৌকিক ঘটনা দেখে মনিবের পাষাণ হৃদয় গলে গেল। মনিব মনে মনে বলল, হায়, আমি কাকে আমার ঘরে দাসী বানিয়ে রেখেছি? সে তো সামান্য নারী হতে পারে না, সে নিশ্চয়ই আল্লাহর প্রিয়জন। এই ঘটনার পরদিন সকালে মনিব রাবিয়া বসরিকে দাসত্ব জীবন থেকে মুক্ত করলেন। হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি খুব অল্প বয়সেই মা বাবার কাছ থেকে কোরআন, হাদিস, ফিকহ শাস্ত্রে ইলম হাসিল করেছিলেন। শিক্ষা অর্জনের ক্ষেত্রে তার কখনো কোনো সংকোচ ছিল না। মা বাবাকে খুব অল্প বয়সে তিনি হারান। জীবনে চলার পথে বহু কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। তারপরও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কখনো পিছপা হননি তিনি। সে সময়ের একজন মহান সাধক ছিলেন ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। রাবিয়া তার কাছে গিয়ে ইলমে তাসাউফ ও মারিফাতের সূক্ষ্ম জ্ঞান অর্জন করতেন। পরবর্তী জীবনে রাবিয়া একজন কবি হিসেবেও খ্যাতি লাভ করেন। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির জীবন থেকে অনেক কারামত প্রকাশিত হয়েছে। এরকম অলৌকিক কর্মকাণ্ডের সংখ্যাও কম নয়। তার মধ্য থেকে একটি অলৌকিক কর্মকাণ্ড হচ্ছে, একদিন রাবিয়া ফুরাত নদীর তীরে বসে আল্লাহ পাকের ধ্যানে মগ্ন ছিলেন। এমনি সময় তৎকালীন শ্রেষ্ঠ সাধক হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সেখানে হাজির হলেন। তিনি তার জায়নামাজখানি পানিতে বিছিয়ে দিলেন এবং রাবিয়াকে ডেকে বললেন, এসো রাবিয়া, আমরা দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করি। এখানে হাসান বসরির ইচ্ছে ছিল রাবিয়া তার আসনখানি ডুবে যাওয়া হতে রক্ষা করতে পারে কিনা। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি কিছুক্ষণ চুপ থেকে তার জায়নামাজটিকে শূন্য লোকে উড়িয়ে দিলেন এবং রাবিয়া নিজে উড়ে সেখানে বসে বললেন, জনাব, আসুন, যদি পারেন এখানে এসে 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহ পাকের নবী রাসূল অলিদের বহু অলৌকিক ঘটনা রয়েছে, তবে তারা এসব ক্ষমতা নিয়ে কখনো অহংকার করেননি। তারা ইচ্ছাকৃতভাবে কখনো তা প্রকাশ করেননি।
বরং তা আপনা আপনি প্রকাশিত হয়ে যেত। এত কামেল হয়েও হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি অনেক সময় ছিন্ন বসনে দেখা যেত। হজরত রাবিয়া বসরি অসুস্থ হলে আব্দুল ওয়াহিদ আমর ও প্রখ্যাত মুহাদ্দিস সুফিয়ান শাওরি তাকে দেখতে যান। তখন সুফিয়ান শাওরি হজরত রাবিয়া বসরিকে বললেন, যদি আপনি মুখ খুলে বলেন তাহলে আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন। রাবিয়া বললেন, হে আবু সুফিয়ান, আপনি কি জানেন না কার ইচ্ছায় আমার এই অসুস্থতা? যার ইচ্ছা তিনি কি আল্লাহ নন? সুফিয়ান বললেন, হ্যাঁ। রাবিয়া বললেন, তাহলে কেন আমাকে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে প্রার্থনা করতে বলেছেন? মালিক ইবনে দিনার নামে এক লোক রাবিয়া বসরির পরিচিত ছিলেন। তিনি একদা রাবিয়ার আর্থিক দুরবস্থা দেখে বললেন, আপনি বললে আমি আমার এক ধনী বন্ধু থেকে আপনার জন্য সাহায্য আনতে পারি। রাবিয়া বললেন, হে মালিক, আমাকে এবং আপনার বন্ধুকে কি আল্লাহই রিজিক দেন না? মালিক বলল, হ্যাঁ। রাবিয়া বললেন, আল্লাহ কি দরিদ্রকে তার দারিদ্র্যের কারণে ভুলে যাবেন এবং ধনীদেরকে তাদের ধন সম্পদের কারণে মনে রাখবেন? মালিক বলল, না। তখন রাবিয়া বললেন, আল্লাহ যেহেতু আমার অবস্থা জানেন, তখন তাকে আমার আবার স্মরণ করানোর দরকার কি? আল জাহিজ বলেন, রাবিয়ার কয়েকজন পরিচিত লোক তাকে বললেন, আমরা যদি আপনার আত্মীয় স্বজনদের বলি তাহলে তারা আপনাকে একজন ক্রীতদাস কিনে দেবেন। রাবিয়া বললেন, সত্য কথা এই যে যিনি সমস্ত পৃথিবীর মালিক, তার কাছেই পার্থিব কিছু চাইতে আমার লজ্জা হয়। অতএব যারা পৃথিবীর মালিক নয় তাদের কাছে কি করে আমি চাইতে পারি? ইবাদত করার ক্ষেত্রে হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন অতুলনীয়। তিনি যখনই সময় পেতেন তখনই আল্লাহ পাকের ইবাদতে ব্যস্ত হয়ে যেতেন। অধিকাংশ সময় তিনি দিনে রোজা রাখতেন আর রাতে নফল নামাজ পড়তেন। তিনি সর্বদা আল্লাহর নিকট এ বলে প্রার্থনা করতেন, হে প্রভু, আমাকে আমার নিজ কাজে অর্থাৎ আমাকে তোমার ইবাদতে ব্যস্ত রাখুন, যাতে আমাকে কেউ আপনার জিকির হতে বিমুখ করতে না পারে। হযরত রাবিয়া বসরির জীবনে আধ্যাত্মিকতা ছিল। শুধু পুরুষরাই আল্লাহর নৈকট্য লাভ করেছে এমন নয়, অনেক নারীও আল্লাহর অলি বা বন্ধু হতে পেরেছেন এবং প্রত্যেকেরই কিছু আধ্যাত্মিক ক্ষমতা ছিল যেগুলো আল্লাহ পাকের তরফ থেকে দেয়া হয়েছিল। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির অনেক আধ্যাত্মিক ক্ষমতা ছিল। একদিন হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি একটি হাঁড়িতে কিছু খাদ্যদ্রব্য রান্না করছিলেন। তার ঘরে একটি পেঁয়াজের দরকার পড়ে, কিন্তু তার ঘরে কোনো পেঁয়াজ ছিল না। তখন একটি পাখি ঠোঁটে করে একটি পেঁয়াজ এনে তার সামনে ফেলে দেয়। আরেকটি ঘটনা, হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি একবার শস্য বুনছিলেন। পঙ্গপালেরা শস্য ক্ষেতের উপর এসে পড়েছিল। তখন রাবিয়া বসরি প্রার্থনা করে বলেন, হে আমার প্রভু, এ হলো আমার জীবিকা। যদি আপনি চান তাহলে আমি তা আপনার শত্রুদের বা বন্ধুদের দিয়ে দেব। তখন পঙ্গপালেরা উড়ে পালিয়ে গেল। ওলি হিসেবে তার থেকে আরও অনেক কেরামতি প্রকাশিত রয়েছে। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ সদা সর্বদা সহজ সরল জীবনযাপন করতেন। তিনি উচ্চাভিলাষী ছিলেন না। তিনি সর্বদা নিজেকে খুব তুচ্ছ মনে করতেন। আল্লাহর নিকট তিনি বেশি বেশি ক্ষমা চাইতেন। সর্বদা আন্তরিকভাবে আল্লাহর নিকট তওবা করতেন। তিনি বলতেন, মুখে মিথ্যা তওবা করে কি লাভ যদি তা প্রমাণ করা না যায়। তিনি সর্বদা আল্লাহর একজন শুকরগুজার বান্দা ছিলেন। খেয়ে না খেয়ে দুঃখে কষ্টে সর্বদা তিনি আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন। অনেক শ্রম, কষ্টসাধ্য ও আধ্যাত্মিকতাপূর্ণ জীবনযাপন করার পর আল্লাহর প্রিয় এই নারী 185 হিজরি 801 খ্রিস্টাব্দে বসরায় ইন্তেকাল করেন। তাকে বসরায় দাফন করা হয়। কথিত আছে যে মুহাম্মদ ইবনে তুসি নামক এক ব্যক্তি তার কবরে যান। গিয়ে বললেন, হে রাবিয়া, আপনি গর্ব করতেন যে উভয় জগতের বিনিময়ে আপনি আপনার মাথা নত করবেন না। আপনি কি সেই উন্নত অবস্থা লাভ করেছেন? জবাবে একটি আওয়াজ এলো কবর থেকে, আমি যা চেয়েছিলাম তা আমি পেয়েছি। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহের জীবনে আধ্যাত্মিকতা, কষ্ট সহিষ্ণুতা ও সংযমের আদর্শে পরিপূর্ণ। আমরা তার জীবনের আলোকে আমাদের জীবন গড়ব, ইহকাল ও পরকালের শান্তি পাব। সুপ্রিয় দর্শক, এটি ছিল হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহের জীবনের সামান্যতম কিছু ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করলাম। পরবর্তী অন্য কোনো
বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। যদি আমাদের আজকের এই বিষয়টি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।